আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ভিডিওটা বানানো হচ্ছে যে তোমাদের কেমিস্ট্রিতে আমি কতগুলো সাজেশন দিব। এই সাজেশনের বাহির থেকে যেগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, এভাবে তোমরা যদি ফলো করো তোমরা 100% ইনশাল্লাহ এ প্লাস পাবা। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, সর্বপ্রথম তোমরা যতই না করো তোমাদের কেমিস্ট্রি মানে হার্ড হার্ড করবে না, গড়িয়ে দিবে তোমাদের প্রশ্ন, হুবহুব কমন পাবা না। হুবহুব মানে কমন পাবা কোনগুলো? খ আর খ। মনে করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে কোনো কেমিস্ট্রি, তোমাদের কেমিস্ট্রি গাইড নাই, আমার থেকে একটা ফিজিক্স গাইড আছে, আমি এটার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখন ম্যাচে থাকতেছি, তো আমি বাসায় যেতে পারতেছি না, তোমাদের জন্য একটা কেমিস্ট্রির বইয়ের ব্যবস্থা করতে পারি নাই। একটা ভাই অনেক রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটা করতেছি, না হলে এটা করতাম না। তোমরা কী করবা সর্বপ্রথম তা দেখে নাও। এই ক নাম্বার দেখতে পাচ্ছ, এটা এবং এটা, এই দুইটা তোমরা 100% বইয়ের মতো কমন পাবা। গ আর গ তোমাদেরকে ঘুরিয়ে দিবে, এগুলো তোমাদের নিচ থেকে লিখতে হবে বানিয়ে বানিয়ে, বা তোমরা মনে করো বেসিকগুলো জানলে তোমরা নিচ থেকে করতে পারবা। বেসিক মানে তোমরা একটা কথা মানে বুঝে না কেন আমি বুঝতে পারতেছি না। তোমরা যদি মনে করো যোগ বিয়োগ করার জন্য সর্বপ্রথম তোমাদের কি 1 2 3 4 এগুলো জানা লাগবে, ঠিক আছে? 1 2 3 4 যদি তুমি না জানো, তুমি যোগ বিয়োগ এগুলো কিভাবে করবা? তোমার যোগ বিয়োগ করার জন্য 1 2 3 4 লাগবে। তো তুমি যদি মানে যোগ অঙ্ক মনে করো 2 যোগ 2 3 যোগ 4, মনে করো 2 যোগ 2 4, এভাবে তুমি যদি মুখস্থ করতে থাকো তাহলে এগুলো তোমরা পারবে না। তোমরা যদি 1 2 3 4 এগুলো শিখে এরপর যদি যোগ বিয়োগ শিখো তাহলে ওইটা পারবা। যে ঠিক সেমভাবে এখানে তোমরা যদি বই থেকে মানে বেসিকগুলো পড়তা তাহলে এগুলো পারতা। তোমরা এগুলো বুঝে বুঝে যদি পড়তা নিচ থেকে লিখতে পারবা। এগুলো বুঝে বুঝে পড়বা, নিচ থেকে লিখবা। ক নাম্বার মানে এগুলো যেগুলো বোর্ড আসছে এগুলো ক নাম্বার এবং খ নাম্বার শিখে নিবা। তোমাদের বোর্ডে সর্বোচ্চ সকল মানে এগুলো আছে, যে মনে করো 15টা থেকে এমন এমন কোয়েশ্চেন আছে যে মানে এটা মনে করো আপাতন কোণ, এখানে একটা আছে তো আপাতন কোণ, তোমাদেরকে দেখে আমি এভাবে মানে আর আছে প্রশ্ন, মানে মনে করো কয়েকটা যাওয়ার পর আবার তুমি কোনো আবার পাবা, এরকম মানে তোমরা সর্বোচ্চ 5টা বা 6টা প্রশ্ন পাবে। সো এগুলো শিখবা, ক আর কগুলো মুখস্থ করবা, ঘ আর গগুলো নিচ থেকে বানিয়ে লিখতে হবে। 6টা অধ্যায় আছে তোমাদের, 6টা অধ্যায় থেকে 6টা রচনায় কমন পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। 6টা অধ্যায়ের থেকে 6টা না 12টা রচনা থাকবে। সরি, রচনা না, সৃজনশীল প্রশ্ন। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই পৃষ্ঠা থেকে। মনে করো এই মানে ক বিভাগ থাকবে, এভাবে 2টা প্রশ্ন থাকবে, 2টা থেকে মানে 6টা অধ্যায়, তো তোমাদের 6টা অধ্যায় থেকে 12টা প্রশ্ন থাকবে। প্রতিটা অধ্যায় থেকে মনে করো তোমার থেকে 2টা দিবে, ওইখান থেকে একটা লিখতে হবে। এখানে মনে করো 2টা আছে, একটা লিখতে হবে। এভাবে ক বিভাগ দিবে, গ বিভাগ দিবে, ঘ বিভাগ দিবে, মানে এভাবে 6টা বিভাগ দিবে তোমাদেরকে, বুঝছো? 6টা বিভাগ থেকে মানে এক বিভাগে 2টা করে প্রশ্ন থাকবে, 2টা মানে 6টা অধ্যায় আছে তোমাদের, 6টা অধ্যায় থেকে 6টা বিভাগ হবে, মানে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এভাবে যাবে। এরপরে ক বিভাগ থেকে তোমাদের প্রতিটা অধ্যায় থেকে একটা করে রচনা, মানে 6টা বিভাগ থাকবে, 6টা বিভাগ মানে 6টা অধ্যায় থাকবে, 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন 100% কমন, মানে এটা কমন থাকবে। তোমরা বেসিক যদি জানো তাহলে এগুলো লিখতে পারবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।